সত্তরের দশকে খাদ্য আন্দোলন করতে গিয়ে মেলাগড়ির ছেলে কাজল বর্মন শহীদের মৃত্যুবরণ করেছেন। আগামীকাল 20 আগস্ট তার 56তম শহীদান দিবস আমরা উদযাপন করব। এই শহীদান দিবস উপলক্ষে আজকে তার একদিন আগে মেলাগড়ের এসএফআই এবং ডিএফআই তারা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা একদিকে শ্রদ্ধার সঙ্গে কাজল বর্মনকে স্মরণ করছি এবং একই সঙ্গে আমরা এই কাজল বর্মনের শহীদান দিবসে দাঁড়িয়ে প্রতিবার শপথ গ্রহণ করি যে লড়াই করতে গিয়ে কাজল বর্মন শহীদ হয়েছিলেন। সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই, মানুষের মুখে দুমুঠো মুখে দিয়ে বাঁচবার যে অধিকার, এই অধিকারের যে লড়াই শুরু করেছিলেন, এই অধিকারের লড়াই আমরা আরও তীব্র করতে চাই। গোটা দেশে এখনও অভুক্ত মানুষ আছেন, গোটা দেশে এখনও দুমুঠো মুখে দিয়ে সব মানুষ বাঁচার অধিকার অর্জন করতে পারেনি। এখনও আমাদের দেশের বেশিরভাগ যুবকের হাতে কাজ নেই, এখনও আমাদের দেশের বেশিরভাগ শিশু স্কুলে যেতে পারেন না দেশের সরকারের নীতির ফলে। এই সরকারের নীতি পাল্টানোর যে লড়াই, মানুষের মুখে ভাত জোগানের যে লড়াই, ছাত্রদের শিক্ষার যে লড়াই, যুবদের কাজের যে লড়াই, এই লড়াইকে তীব্র করার জন্যই আমরা আজকে কাজল বর্মনের 56তম শহীদান দিবসে দাঁড়িয়ে আবারও শপথ গ্রহণ করছি। এই লড়াইকে আরও তীব্র করতে হবে। যে সরকার নীতি পাল্টাচ্ছে না, এই সরকারকে পাল্টে দিতে হবে। এই শপথ নিয়েই আমরা এই বছর 56তম শহীদান দিবস কাজল বর্মনে পালন করছি। হ্যাঁ, জানতে পারলাম আপনারা নাকি হলঘর চেয়েছিলেন, কিন্তু প্রশাসন থেকে সেরকম সহায়তা দেওয়া হয়নি। তার জন্য ছোট পরিসরে আপনাদের পার্টি অফিসে এই প্রোগ্রামটা করা হচ্ছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, এ ব্যাপারে তো গত 7 বছর ধরে স্পষ্ট আমাদের রাজ্যের গরু পাচার, মানব পাচার, নেশা কারবারি, তারা হচ্ছেন এই রাজ্যে কিভাবে চলবে, এলাকায় কি হবে কি না হবে সব তারা ঠিক করছেন। এখন যারা গরু পাচার করেন, নেশা পাচার করেন, মানব পাচার করেন, লুটপাট করেন, তুল্লাবাজি করেন, আচ্ছা তারা কি কোনো ভালো কাজের জন্য ভালো কিছু দেবেন? এলাকায় হল পাবো না পাবো এটা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার ঠিক করতে পারেন না। এলাকায় তুল্লাবাজি যারা করেন, লুটপাট যারা করেন, পাচার যারা করেন, নেশা কারবারি যারা আছেন, তারা হচ্ছেন এলাকার মাতব্বর। তারা অফিসারকে বলে দেন যে না, ভালো কাজের জন্য কিছু দেবে না। রক্তদানের শিবিরের জন্য তুল্লাবাজি পাচারকারীরা হলঘর দেবেন আমরা আশাও করি না। তারপরে আমরা আবেদন করেছি, আমরা জানি এ রাজ্যে যতদিন তুল্লাবাজের সরকার থাকবে, পাচারকারীদের নেতৃত্বে সরকার থাকবে, ততদিন রক্তদানের জন্য হল পাওয়া যাবে না। যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটা হয়েছে। তবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা থেকে হল না পেলেও এই পুরা ঘরেই, এই গুন্ডাদেরই তো পুড়িয়েছিলেন বারবার, পুরা ঘরেই রক্তদান করছি। কারণ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব আমাদের। মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায়িত্ব বিজেপির। ফলে যে কাজ আমাদের দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করছি।